আমার মা কোনো কথা বলতেছে না রে, আমার মা কোনো আমার শব্দ আসে নাই। আমি যখন আমার যখন কানটা মায়ের নিঃশ্বাসে আমি লাগাইয়া দিলাম, আমি মায়ের লাগাইল, আমি দেখলাম মায়ের শ্বাস নাই, মা আমাকে ছেড়ে চলে গেছে রে। আমি নবী বড় রে, আমি নবী বড় এই সন্তান আমার আব্বা নাই, এই জমিনে বড় মা নাই রে। ছেলেটা নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে ছেলেটাও কান্না শুরু করে দিয়েছে। নবী তারে সুন্দর করে খুব সুন্দর করে খাওয়াইয়া আল্লাহর নবী তারে বাড়িতে পৌঁছে দিয়ে আসলেন। পরের দিন আবার চলে আসলো, এরপরে আবার সন্তান করে দিয়ে আসলেন রে। আমার নবী ছেলেটারে যখন নিয়ে আসলেন, তারা বাড়িতে পৌঁছাইলেন। ছেলেটা তার মারে কয়, মা এই জমিনে আমার আব্বা নাই, আমি ইহুদির সন্তান রে মা। ও মা, নবীর আচরণ দেখে, নবীর ভালোবাসা দেখে গো মা, নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে আমার কাছে এত ভালো লাগছে গো মা। যেমন নবী দেখলাম, যেই নবী আমার গালি দেয় না, যেই নবী আমার বকা দেয় না, যেই নবী কাউরে গালি দেয় না, নবীর আচরণ এত ভালো লাগছে মা। আমি ওই নবীর ধর্মের ভিতরে চলে যাব, আমি মুসলমান হব গো মা, আমি মুসলমান হয়ে যাইব গো মা। আমি আর ইহুদি ধর্মে থাকবো না। সন্ধ্যা হয়ে গেল, চাচা বাড়িতে আসলেন, ডাক দিয়ার গায়ের সন্তান, ও তুমি কেন ঘরের ভিতরে এত চেঁচামেচি করো? ডাক দিয়া কয়, চাচা গো, ও চাচা, আমি রহমাতুল লিল আলামিনের এত সুন্দর স্বভাব দেখলাম, এত সুন্দর আচরণ দেখলাম, যে আচরণের কারণে আমি আর ইহুদি ধর্মে থাকবো না। যেই নবীর আখলাক, যেই নবীর চরিত্র, যেই নবীর স্বভাব, যেই নবীর কথাবার্তা এত সুন্দর, আমার কোনদিন আপনি আমাদের ইহুদি ধর্মের গুরু কোনদিন আমার কোলে নেন নাই, কোনদিন আমাকে বুকে নেন নাই। চাচা, ওই নবী আমার বুকে নিয়েছে, ওই নবী আমার মাথায় হাত বাড়াইয়া দিছে, নিজে আমারে খাওয়াইয়া দিছে গো। আমি ওই নবীর ধর্মে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে যাব গো। ডাক দিয়া কই, সন্তান, যদি তুমি মুসলমান হয়ে যাও, তোমাকে সম্পদ থেকে আলাদা করে দেওয়া হবে, সম্পদ থেকে ত্যায্য করে দেওয়া হবে। ওই সম্পদ থেকে চলে যাব, সম্পদ লাগবে না। তোমার বাড়ি থেকে আলাদা বের করে দেওয়া হবে, বাড়ি লাগবে না, কিছুই লাগবে না, তোমাকে ত্যায্য করে দেওয়া হবে। তাই আমি ধর্ম চলে যাব, এই নবীর ধর্মে আমি মুসলমান হয়ে যাব। আওয়াজ দিয়ে মুহাব্বতে জবান চলে বলে যাবে কি সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলে যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ওরে নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবা কাবা, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবা কাবা। নূর নবীজির প্রেমে কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কাবা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। নবীর শাফায়াত দরকার আছে নি, এই কারণে আমি খুতবার ভিতরে বলেছিলাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করে তার জন্য আল্লাহর হাবিব শাফায়াত করে, তার নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বলি না মুহাম্মদ সুবহানাল্লাহ। একটু মুহাব্বতের আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে নাকি? আরে নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কবর কাবা, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কবর কাবা। নূর নবীজির প্রেমে কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কাবা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ
মুস্তাফা নবী সাল্লাল্লাহু আরে কেউ বা বলে নবী রূপুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল কেউ বা বলে নবী নূরের রূপুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল মাইশে পুতুল মাইশে গোলাপ মাইশে পুতুল মাইশে গোলাপ নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আল্লাহর পাক নূরে দয়া রোজিনি ওরে কায়দার পানি চরমক শুনি আল্লাহর পাক নূরে দয়া রোজিনি কায়দার পানি চরমক শুনি ওরে দোসরা কোনো মাবুদ নাই দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্দারি শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মারহাবা আরে আওয়াজ দিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ যেই মাতারা ছেলেটা ডাক দিয়া কয়েক মাগো মা তোমাদের বংশ দেখি আমি চলে যাব গো মা ও মা ওই নবীর আপনার নবীর চরিত্র আমার কাছে তো ভালো লাগবে রে মা মারে মা ও মা এত ভালো লাগবে রে মা ওই নবীর আখলাক নবীর চরিত্র নবীর কথা নবীর ব্যবহার এত সুন্দর রে মা মা আমি ওই নবীর কাছে গিয়ে মুসলমান হয়ে যাবো রে মা চাচা ডাক দিয়া কয়ে সন্তান রে তোমার গায়ের পোশাক সব কিছু আমার তোমাকে লালন পালন করলো কয়ে আপনি লালন পালন করলেন কিন্তু আল্লাহ আপনার এখনো পর্যন্ত নবী সিনারে বোঝার এখনো পর্যন্ত আপনার বিয়ে করেন চাচা আমি চলে যাবো রহমতুল্লাহ আলামিনের কাছে চলে যাবো তোমার গায়ের পরনের পোশাক গুলো তুমি খুলে দিয়ে যাও গো সব কিছু আমি খুলে দিয়ে যাবো আমি কিছু নেব না আপনার কাছে আমি দিয়ে যাবো কিছু নিয়ে যিনি বোমাগো উলঙ্গ রাত্র হয়ে গেল শীতল মৌসুম রাত্র হয়ে গেল উলঙ্গ দাঁড়ায় রয়েছেন দাঁড়ায় রইলেন উলঙ্গ মারে ডাক দিয়া কয় মা আমি চলে যাব গো মা কোনদিন আর আমি আসবো না রে মা আমি যাবার কালে একটা কথা বলতে চাই রে মা ও মা আমার পরনে কোনো কাপড় নেই রে মা সবকিছু ঘুরে আমার চাচা রেখে দিয়েছে রে মা মা গো মা যদি একটা টুকরো কাপড় আমার দেয় আমি আমার লজ্জাস্থানটা রেখে আমি নবীর দরবারে যাব লজ্জাস্থানটা রেখে ঠান্ডা মৌসুমে কনকনে ঠান্ডা কাঁপতে কাঁপতে আমার নবীর বাড়িতে গেলেন নবীর হুজরা খানার পাশে দাঁড়াইলেন নবীর কাছে নবীর হুজরা খানার কাছে দাঁড়ায় কম্পমান কাঁপতেছে রে শীতে কাঁপতেছে নবী আমার তাহাজ্জুদের সময় নবী আমার উঠে গেলেন ওযু করার জন্য আল্লাহর নবী বলে বলেন ওযু করে ওযু মোবারক করলে আল্লাহর নবী নবী তাকায়া দেখেন কে জানে রে কে জানি কাঁপতেছে গো আমার নবী ডাক দিয়া কয় কে রে কে তুমি এই রাত্রি বেলায় দাঁড়ায় আছো
আমি গো নবী আপনি ইহুদির সন্তান গো, এভাবে কেন দাঁড়ায় আছো গো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চলে আসলাম বাড়ি থেকে। কেন চলে আসলাম? নবী আপনার আচরণ, নবী আপনার স্বভাব, নবী আপনার কথা, নবী আপনার ব্যবহার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে গো নবী, যার কারণে আমি আর থাকতে পারবো। নবী যারা তারা কয় সন্তান এই কনকনে ঠান্ডা দিয়ে তুমি দাঁড়ায় আছো। আল্লাহর নবী বাসায় গেলেন, আম্মা জানাই সারে কয় আমার ঘরে কোন নতুন জামা আছে কিনা? কয় দুইটা জুব্বা আমার বাসার ভিতরে আছে। দুইটা জুব্বা নিয়ে আসলেন, ছেলেটার গায়ে পড়ায় দিলেন, পড়ার পরে কাঁদতেছে ছেলেটার চোখের পানি জেরে কান্দে। আমার নবীর জড়ায়া জড়ায়া বলে আমার নবীর জোরে জোরে কান্দে। আমি কয় ছেলে রে, ছেলে কাঁদিস না, কাঁদিস না রে, কাঁদিস না, তোর বাবার জন্য বুঝে মায়া লাগে। আমি রাসূলুল্লাহ আজ থেকে তোর বাবা হয়ে গেলাম। চিৎকার মেরে মহাব্বতে বলে দেবে সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলে দেবে ইয়া রাসূলুল্লাহ। ছেলে তো নবীর দূরে দূরে আর অভিনয় কান্দে, ছেলে কাঁদিস না রে, ছেলে অজর মায়ানে কান্না করে রে, কাঁদিস না, কাঁদিস না রে সন্তান, কাঁদিস না, তোর বুঝি মায়ের জন্য মায়া লাগে রে। আমার আয়েশা আজ থেকে তোর মা হয়ে গেল। একটু মহাব্বতে আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর আখলাকটা কেমন ছিল, নবীর চরিত্রটা কেমন ছিল, যার কারণে আল্লাহ তাআলা যার জন্য লিখেছেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহব্বতে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সন্তান কান্না করিস না, কান্না করিস না, কান্না করিস না। আমি আজকে থেকে তোর নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবীর দয়াবারে কয় বাবা গো আমার জন্য আপনি একটু দোয়া করেন না গো। ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনি দোয়া করেন গো নবী, আল্লাহ যেন আমাকে শহীদি দরজা দান করে, শহীদি মৃত্যু দান করে গো নবী। আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আপনি রাসূলুল্লাহ একটু দোয়া করেন না গো, আল্লাহ কবুল করে নেবেন। আমার নবী দোয়া করলেন। কিছুদিন পরে যুদ্ধ শুরু হয়ে গেল রে। আব্দুল্লাহ যুদ্ধ সেখানে অবস্থান করেছেন, সেখানে আব্দুল্লাহ আহত হয়ে নিহত হয় নাই, শাহাদাতের পায়রা পান করে নাই। আব্দুল্লাহ আসার পথে প্রতিমধ্যে রাস্তার ভিতরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন রে। আমার নবী তাকায়া বললেন আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুল্লাহ কোনো কেন আসে না রে। সাহাবায়ে কেরামদেরকে কই সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে শুনি, আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুল্লাহ কেন কোনো আসে না। আমার আয়েশা কেমন করে আমার আব্দুল্লাহর জন্য বড় পেরেশান রে। তোমরা আমার আব্দুল্লাহরে দেখছনি, আমার আব্দুল্লাহ কই। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম তাকে নিয়ে আসতেছে। আল্লাহর নবী কই আমার আব্দুল্লাহরে কি হইছে? কই আপনার আব্দুল্লাহ জমিনে নাই, আপনার আব্দুল্লাহ পৃথিবীতে আর নাই, আপনার আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে গেল রে। তারা যারা যারা ভিতরে আমার নবী, আমার নবী পা মোবারক, আমার নবী পায়ের গুড়ানি উপর করে করে পায়ের পাতাটা জমিন দিয়ে হাঁটতেছে রে। সাহাবায়ে কেরাম আমার বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও নবী কেন আপনি পায়ের পাতাটা জমিন দিয়ে দিয়ে আছেন গো? আমার নবী ডাক দিয়ে কয়ে শুনে নাও রে, আমার আব্দুল্লাহর প্রতি আল্লাহ তাআলা খুশি হইছে গো, যার কারণে আমার আব্দুল্লাহ জানাজার ভিতরে এতদূর ফেরেশতা আগমন করেছে রে। আমি জমিনে কদম দিব সেই জায়গা নাই। চিৎকার করে মহব্বতে আওয়াজ দিয়ে যখন ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই আওয়াজে হবে না, আরেকটু উচ্চ কণ্ঠে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, আরেকটু মহব্বতে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ওরে প্রেম মালা গলায় পড়ে আর আসে দলে দলে
গাইব আমরা নূর নবীজির শান শুনায়া সে গান গাইব আমরা কামলিওয়ালার শান বলেন গাইব আমরা নূর নবীজির শান শুনায়া সে গান গাইব আমরা কামলিওয়ালার শান মালা গলায় পড়ে আর আসে দলে দলে গাইব আমরা নূর নবীজির শান শুনায়া সে গান গাইব আমরা কামলিওয়ালার শান বলেন গাইব আমরা নূর নবীজির শান শুনায়া সে গান গাইব আমরা কামলিওয়ালার শান নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির মন প্রমাণ করে হাদিসের কোহরা বাইরে প্রমাণ করে হাদিসের কোহরা প্রথম সূরতে হাদিস দ্বিতীয়তে মালাইকি তৃতীয়তে মানব রূপ নাম শোনায়া সে গান গাইব আমরা নূর নবীজির শান বলেন গাইব আমরা কামলিওয়ালার শান শোনায়া সে গান গাইব আমরা নূর নবীজির শান প্রেম পানা গলায় পড়ে আরে আসে দলে দলে গাইব আমরা নূর নবীজির শান শোনায়া সে গান গাইব আমরা কামলিওয়ালার শান জি গাইব আমরা নূর নবীজির শান শোনায়া সে গান গাইব আমরা কামলিওয়ালার শান দন্ন হলো নূরের ফুতুল কোলে এলো আর দন্ন বিবি হালিমা হায় রে আর দন্ন বিবি হালিমা আমেনা দন্ন হলো নূরের ফুতুল কোলে এলো আর দন্ন বিবি হালিমা হায় রে আর দন্ন বিবি হালিমা ওর শুকনো স্থানে দুধ জমিল মারা যাচ্ছে ফুল পটিল চমৎকার কামলিওয়ালার শান শোনায়া সে গান গাইব নূর নবীজির শান রে গাইব আমরা কামলিওয়ালার শান শোনায়া সে গান গাইব আমরা নূর নবীজির শান ওরে প্রেম মালা গলায় পড়ে আরে আসে দলে দলে গাইব আমরা নূর নবীজির শান শোনায়া সে গান গাইব আমরা কামলিওয়ালার শান গাইব আমরা নূর নবীজির শান শোনায়া সে গান গাইব আমরা কামলিওয়ালার শান সেখানে মহব্বতে বলা যাবে কি মারহাবা আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ নবীর আচরণ কেমন নবীর স্বভাবটা কেমন যেই নবী সম্পর্কে আল্লাহ কুরআনুল কারীমে বলেছে অথচ দেখা যায় এত সুন্দর নবীর চরিত্র এত সুন্দর নবীর আচরণ এত সুন্দর নবীর ব্যবহার দেখে নবীর আচরণ দেখে নবীর স্বভাব দেখে বিধর্মী মানুষগুলো মুসলমান হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক আওয়াজ দিয়ে বলা যাবে কি ঠিক না ঠিক নবীর আচরণ দেখে দেখে রে বেঈমানেরা মুসলমান হয়ে যায় অথচ আমাদের আচরণটা কেমন কখনোবাস আমাদের আচরণটা কেমন তো ভাইয়েরা আমাদের আচরণ মেজাজ গরম আমাদের আচরণে আমাদের সাথে কেউ কথা বললে দিমাগ খারাপ হয়ে যায় আমাদের সাথে একবারের পরে আর একবারের কথা বললে মেজাজ খারাপ হয়ে যায় আমরা মানুষকে গালি দিয়ে কথা বলি আমরা মানুষদেরকে ধমক দিয়ে কথা বলি আমরা মানুষের সাথে অবিচার করি আমরা মানুষের সাথে কথা বলি আমরা বাবার সাথে খারাপ আচরণ করি আমরা মায়ের সাথে খারাপ আচরণ করি আমরা ভাই বোনের সাথে আত্মীয় স্বজনের সাথে সমাজের মানুষের সাথে খারাপ আচরণ করি অথচ নবীর আচরণ দেখে নবীর কথার আচরণ নবীর স্বভাব দেখে নবীর সুন্দর স্বভাব দেখে নবীর ব্যবহার দেখে বেঈমান মুসলমান হয়ে যায় এটার নাম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম মহব্বতের জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ
নবীর আচরণটা কেমন। এখন মানুষগুলো যদি কোনো মানুষ বিপদে পড়ে যায়, মানুষ যায় না। কোন মানুষ যদি বিপদগ্রস্ত হয়ে যায়, মানুষ তারা উদ্ধার করতে চায় না। আরো মানুষ বাড়ির ভিতরে মানুষ ডাক দিয়ে বলে আল্লাহর গজব তারে ধরেছে। না না না, এইটা বলা যাবে না, এইটা বলা যাবে না। আমার নবীর কত সুন্দর স্বভাব ছিল। নবী আমার পরের উপকারে ব্যস্ত ছিলেন। আল্লাহর নবীর জীবনটা ছিল উম্মতের জন্য দেওয়ানা ছিল। আমার নবীজি তায়েফের পাশে দাঁড়ায় রইলেন। নবীর কত সুন্দর আচরণের কথা আল্লাহ তুলে ধরেছে। আল্লাহ যে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর জিন্দেগিটা যে উম্মতের জন্য, বান্দার জন্য উত্তম আদর্শ। নবী আমার দাঁড়ায়া রইলেন, আল্লাহর নবী দাঁড়ায়া রইলেন। একজন বৃদ্ধ মানুষ, একজন বৃদ্ধ মহিলা তার পাশ দিয়ে যাচ্ছে। ওই মহিলাটা চলে যায়, বুড়ি মা চলে যায়, গোডাক দিয়ে বলে কি গো মা, আপনি চলে যান গো মা, মা আপনার ডানাতে গো মা, একটা থলে গো মা, একটা ব্যাগ ডানাতে গো মা, আরেকটা ব্যাগ বাম হাতে। ও মা, মাথার ভিতরে আপনি মাথার উপরে বোঝা নিয়ে কোথায় চলে মা, মা আপনি কই যাবেন, আপনি কই যান মা, আপনি কেন যান গো মা এই গভীর রৌদ্রতে গো মা, এই উত্তপ্ত রোদে যাবেন, আপনি কোথায় চলে যান, আপনি তো হাঁটতে পারেন না গো মা। ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কয়েকে আপনাকে কই আমি চলে যাই। মক্কার ভিতরে নাকি একটা সন্তান এসেছে যার নাম মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন নামক একটা ছেলে আসছে, যার অত্যাচারে নাকি মানুষ মক্কায় থাকতে পারে না। তার আচরণ নাকি এত খারাপ, তার ব্যবহার জানি, তার ব্যবহার এত খারাপ, যার কারণে মানুষগুলো থাকতে পারে না। আমি চলে যাচ্ছি, আমি এই মক্কা ছেড়ে আমি চলে যাচ্ছি, মক্কায় আমি থাকবো না, মক্কায় থাকবো না। আমাদের লিডার আবু জাহেল জানায়া দিলেন এই মক্কায় থাকা যাবে না, এই মক্কা ছেড়ে আমি চলে যাচ্ছি, আমি আর মক্কার ভূমিতে থাকবো না গো। আল্লাহর নবী ডাক দিয়ে কয় মা, ও মা আপনার ব্যাগগুলো আমার হাতে দেন। নবী দুইটা হাতে তুলে দিলেন আর মাথায় আল্লাহর নবী তার ব্যাগটা নিলেন। এইবার বৃদ্ধ মা হাঁটতে পারে না, বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না। চলে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসছেন কোনখানে আছেন? কাছাকাছি 15 মিনিট 20 মিনিট লাগবে, 10 মিনিট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর আমাদের কাছে একেবারে কাছাকাছি চলে এসেছে, গাড়িতে আছে, যে ভিডিও কল দিয়েছে। ইনশাআল্লাহ আপনারা যারা বাইরে দাঁড়ায় আছেন, বাজারে দাঁড়ায় আছেন, আপনারা অনেক ধৈর্য সহকারে সেই মাগরিবের আগ থেকে পৌঁছে গেছেন, আপনাদেরকে ধন্যবাদ। অত্র এই মাহফিল কমিটি থেকে, অত্র এলাকা থেকে, অত্র বাজার ব্যবসায়িক ভাইয়ের পক্ষ থেকে, আজকের এই আয়োজকের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হুজুরের কাছাকাছি চলে আসছেন, কাছাকাছি চলে এসেছে। আপনারা আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখনো পর্যন্ত পৌঁছেন নাই, আপনারা ভিতরে চলে যান, জায়গাগুলো ভরাট করে নেন, কারণ হুজুর আসলে আর মিল মতো বসার জায়গাটা পাবেন না। তো আপনারা যারা দাঁড়ায় আছেন, বাজারে যারা দাঁড়ায় আছেন, দয়া করে সকলে বসে যান, প্রত্যেকের জায়গাটা ফিল আপ করে নেন, প্রত্যেকের জায়গাটা ফিল আপ করে নেন। সকলে একটু জায়গাটা ফিল আপ করেন ভাই, সকলে বসে যান। আব্বা আম্মা ভাই শুইছেন কবরে, মাফ করে দাও নূরের নবীর খাতিরে, আল্লাহ মাফ করে দাও নূরের নবীর খাতিরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া
তাওরে মদিনার মাটি যদি আমি হইতাম বুকে করে জড়াইতাম নবীর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধু নাই রে বান্দা যে জায়গা